নতুন কিছু খেতে ইচ্ছা করলে বা ছোটদের আবদারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে, কারণ নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সন্ধ্যাবেলা এমন একটা নাস্তা থাকলে চায়ের সঙ্গে একটাই যথেষ্ট। আবারও অতিথি আপ্যায়নের সেরা একটা রেসিপি হতে পারে। অসম্ভব মজার যাকে বলে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। 2 কাপ আটা নেওয়া হয়ে গেছে, আর এখানে একটু কম কম করে 2 কাপ নিয়েছি। দিয়ে নিচ্ছি চিনি, স্বাদ মানে মিষ্টিটাও নিজের পছন্দ অনুযায়ী আমি 2 টেবিল চামচ দিলাম। তবে এটা কিন্তু একেবারে বানিয়ে ছোটদের স্কুল টিফিনের জন্য বা বড়দের লাঞ্চ টিফিনের জন্য রেডি করে রাখতে পারেন। আবার যে কোনো সময় সন্ধ্যাবেলা কিন্তু একটু নতুন কিছু খেতে মন চাইলে বাইরে থেকে না পিৎজা বা হটডগ এসব অর্ডার করে ঘরে এমন সিম্পলভাবে একটা রোল তৈরি করে নেবেন, একদম দোকানের থেকে বেশি স্বাদের মনে হয়। তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ টেবিল চামচের মতো, আর হাফ টেবিল চামচ ইস্ট দিলাম, দেখেই বুঝতে পেরেছেন। আর তারপরে আমি নর্মাল এখানে কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। হাত দিয়ে প্রথমের দিকে আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে হাফ টেবিল চামচ আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে আবারও অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা রেডি করে নেব। ডোটা একটু সফট করে বানাতে হবে। এই ডোটা অটোমেটিক্যালি সফটই হয় যেহেতু গরম জল দিয়ে বানানো হয়। এখন হাতে তেল দিয়ে দিয়ে ভালোভাবে মতে নেব। এভাবে একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু এটা দারুণ একটা সফট ডো তৈরি হয়। তো এই ডোটা রেডি হয়ে গেছে। দেখুন ডোয়ের ওপর থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর ডোটা এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণ ধরে, 20 মিনিটের মতো। একটু ভালোভাবে ঢাকনা দিলে কিন্তু খুব কম সময়ে ফুলে ওঠে। তবে সময়টা বেশি লাগতে পারে আপনাদের, তবে সেটা কিন্তু ভালোভাবে ঢাকনা দিলে একদম কম সময়ে ফুলে উঠবে। যতক্ষণ না ফুলে উঠবে না ততক্ষণ কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে না। তো এই তো রেস্টে রেখে বাকি প্রসেসটা তৈরি করে নেবো। ভিতরের যে পুরটা বানিয়েছিলাম ওইটা, তো এখানে আমি 4-5 পিস ছোট ছোট টুকরো করে মাংস কেটে নিয়েছি, সলিড মাংসটা। এখানে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে আদা পেস্ট দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ, জাস্ট সিদ্ধ করে নিলাম। এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিলে চিকেনের পুরটা গালে পরে খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম আপনি কোনো বড়সড় কিন্তু রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে এই রোলটা কিন্তু অনেক টাকাই দাম নেবে, দেখেই বুঝতে পারবেন যে কতটা মজার। আর একদম সিম্পল ভাবে বানিয়ে নিচ্ছি। তো এটা রেডি হয়ে গেল চিকেনের পুরটা, মানে চিকেন কোচানোটা। এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট লাল করে নিতে হবে না, একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে। এই তো ভালোভাবে পেঁয়াজটা লাল মানে নরম হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি আদা পেস্ট, শুধুমাত্র আদা দিলাম, আদা হাফ টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি ওই যে চিকেনটা কুচিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। একটু সময় নিয়ে লোয়ে রেখে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, মানে কাঁচা লঙ্কা গুঁড়ো করা দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো। আর কিছুই দিইনি আমি এখানে, জাস্ট ভালো করে আমি ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো উপকরণ দিতে পারেন, শুধু হলুদ গুঁড়োটা স্কিপ করতে হবে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ এটা লাল হয়ে যাবে, ওই জন্য কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এটা দিলাম মিট মশলা হাফ টেবিল চামচ, দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো সাইডে সরিয়ে দিয়ে আলাদা কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে আর 2 টেবিল চামচের মতো আটা দিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে এইটাও ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিতে হবে। যেহেতু স্টিলের কড়া নিয়েছিলাম, একটু লেগে লেগে বা পুড়ে যাচ্ছিল আটাটা দেওয়ার পরে, ওই জন্য আমি অন্য কড়াটা চেঞ্জ করে নেব। এখানে দুধ দিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচের মতো। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিলাম। কড়ার দিকে লেগে যাচ্ছে বলে কড়াইতে পুড়ে গেছে, ওই জন্য কিন্তু এটা মানে ভালো হবে না বা আমার ভাজাটা ভালো হচ্ছে না। ওই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও একটু সময় নিয়ে 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, ওই দুধের মধ্যেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর তারপর আবারও হাফ কাপের মতো আমি জল দিয়েছি, দিয়ে সেটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। ঠিক ডোটা এমন সফট করে বানাতে হবে, মানে এই পুরটা। তো এই তো রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি।
আর এদিকে যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা দেখুন ফুলে গেছে। এই পুর বানানোর সময় মধ্যে কিন্তু এটা ফুলে গেছে, খুব কম সময়ে কিন্তু ফুলে যায়। ঠিক ভালোভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে, কোনো রকম গরম জায়গাতে বসাতে হবে না। যদি গরম জায়গাতে বসাতে চান কিন্তু নিচের দিক থেকে ডোটা সিদ্ধ হয়ে যাবে, ফুলবে না। ওই জন্য ডোটা ভালোভাবে ঢাকনা দিয়ে রাখলেই ফুলে উঠবে। তো দেখুন আমি কিন্তু এভাবে একটু মানে ডোটা ছাড়িয়ে নিলাম, তারপরে এই ডোটা একটা কিচেন বোর্ডের ওপরে রেখে এভাবে আমি ডলে ডলে মেখে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, নিজের পছন্দ অনুযায়ী কেটে নিয়ে সমস্ত লেচিগুলো সাইডে সরিয়ে দেবো, দিয়ে একটা লেচি নিয়ে আমি মানে দেখিয়ে দিচ্ছি যে কেমন ভাবে বানালাম। প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন। ট্রাই করে একবার খেলে মানে এটা খাওয়ার জন্য কোনো সময় দিনক্ষণ কিছুই লাগে না, জাস্ট মন চাইবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, যে এতটা বেশি স্বাদের। আর দোকানের খাবার কতটা অস্বাস্থ্যকর আমরা সকলেই জানি, কতটা মানে খারাপ পরিবেশে তৈরি হয়, সেটা না দেখে খেতে ইচ্ছা করে না। অনেকেই চায় ঘরে স্বাস্থ্যকরভাবে এমনভাবে বানিয়ে নিতে। তো সকলে এভাবে ট্রাই করবেন। আশা করছি মানে যে খাবে সে শুধু প্রশংসাই করবে। তো আমি এভাবে রুটিটা বেলে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে নিলাম, তারপরে এভাবে ঘুরিয়ে রোল করে নিয়েছি। সাইড থেকে কিন্তু এইভাবে সিল করে দিতে হবে। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, হালকা কুসুম গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি এখন একটা একটা করে রোল দিয়ে নিচ্ছি। যদি কড়াইটা একটু বড় হয় একসঙ্গে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যাবে। যেহেতু আমি ছোট্ট কড়াইতে বানাচ্ছিলাম ওই জন্য দুটো করে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু একটু সময় নিয়ে একদম লোয়ে রেখে ভেজে নেব। এখানে 4 থেকে 5 বার উল্টে পাল্টে নেব, কিন্তু একদম লোয়ে রেখে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে কিন্তু পুরো ডোটা পারফেক্ট ভাবে রেডি হবে। অনেকেই কিন্তু রোলগুলো বানাতে গেলে এটা বেক করে নিলে কালার আসে না, আর এভাবে কোনো কালার আসার ঝামেলাই নেই। জাস্ট তেলে ভেজে নিয়েও এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল থাকবে না। আর তুলার মতো নরম মনে হচ্ছে, যেন মনে হচ্ছে গোল বালিশের মতো মনে হচ্ছে। আর দেখুন একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরের পুরটা কতটা মানে লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। প্লিজ সেম ভাবে ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু আমাকে বলতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে এমন সহজ রেসিপি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সেটা আবার যখন ইচ্ছা কিন্তু দেখে নিতে পারেন। এটা যে যা খেয়েছে সকলেই বেশি প্রশংসা করেছে, যে বড় বড় রেস্টুরেন্টে খেলে দাম কিন্তু অনেক টাকাই পড়ে যেত। ঘরে সিম্পল ভাবে বানিয়ে নিলাম।